এই ভিডিওতে কথা বলবো ইয়াংদের ডায়াবেটিস সমস্যা নিয়ে। ইয়াং পপুলেশন যারা আছে তারাও কিন্তু ডায়াবেটিস আক্রান্ত হতে পারে। ধরা যাক একটি ছেলে যার বয়স 22 বছর কিংবা 23 বছর, তার ডায়াবেটিসের সব ধরনের উপসর্গ আছে শরীরে, তিনি পরীক্ষা করালেন এবং দেখা গেল টাইপ 2 ডায়াবেটিসের মতো তার ডায়াবেটিস শরীরে রয়েছে, সুগার বেশি রয়েছে। তো এটা কেন হচ্ছে? আমাদের কমন যে ধারণা সেটা হচ্ছে ডায়াবেটিস একটু বয়স্ক মানুষদের হবে, 30-35 বছরের পরে যাদের বয়স তাদের মূলত এই ধরনের রোগটা হয়ে থাকে এবং বেসিক্যালি সেটাই হয়ে থাকে। টাইপ 2 ডায়াবেটিসটা কিন্তু খুব আর্লি এজে প্রকাশ পায় না বা আর্লি এজে হওয়ার সম্ভাবনা কম। কিন্তু ইয়াংদেরও কিন্তু একটি ডায়াবেটিস হয়, এক ধরনের ডায়াবেটিস হয়। এটার একটা ইন্টারেস্টিং নাম আছে MODY, MODY। এর মিনিংটা হচ্ছে ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং, মানে হচ্ছে ইয়াংদের ডায়াবেটিস। আমার হচ্ছে টাইপ 1 যেটা জন্মগতভাবে হয়, আর যেটা পূর্ণবয়স্ক মানুষের হয় টাইপ 2, এর মাঝামাঝি একটি ডায়াবেটিস, অনেকে ফান করে এটাকে 1.5ও বলে থাকেন। এটাই মূলত MODY ডায়াবেটিস বা ম্যাচুরিটি অনসেট ডায়াবেটিস অফ ইয়াং বা ইয়াংদের ডায়াবেটিস। এটা কেন হচ্ছে? এটা মূলত হচ্ছে তার জিনগত সমস্যার কারণে। ফ্যামিলি হিস্ট্রি যদি কারো পজিটিভ থাকে, কারো মা বাবার যদি ডায়াবেটিস থেকে থাকে, পরবর্তী 3 প্রজন্ম পর্যন্ত কিন্তু এই ইয়াংদের ডায়াবেটিস বা MODY ডায়াবেটিস হতে পারে। এই MODY ডায়াবেটিসের আবার 4টা ভাগ আছে, টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। এর মধ্যে টাইপ 3টা বেশি কমন। এবং এই ডায়াবেটিস এবং এই যে MODY ডায়াবেটিস এর টাইপ 1 যেটা, সেটা কোনো ধরনের চিকিৎসা প্রয়োজন হয় না। এখানে শুধুমাত্র আপনার খালি পেটে সুগারের মাত্রাটা বেশি থাকবে, মানে ডায়াবেটিসটা বেশি থাকবে, কিন্তু ভরা পেটে আপনার সুগারের লেভেলটা নর্মাল থাকবে। টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4 এই 3টা ডায়াবেটিসের ক্ষেত্রে আপনার মূলত চিকিৎসা প্রয়োজন হয় এবং এই চিকিৎসা কিন্তু স্বাভাবিক যে আমাদের টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস তার যে চিকিৎসা আর এই MODY যে বাকি 3টা টাইপ তার চিকিৎসা সেম। কারো কারোর ক্ষেত্রে ইনসুলিন দরকার হতে পারে, কারো কারোর ক্ষেত্রে ওরাল হাইপোগ্লাইসেমিক ড্রাগ বা ট্যাবলেট দিয়ে আমাদের চিকিৎসা করা লাগতে পারে। এবং এর সাথে আরও কিছু আনুষঙ্গিক শারীরিক অসুবিধাও থাকতে পারে MODYর অন্যান্য ক্লাসিফিকেশনগুলোতে। সেটা আমি বিস্তারিত বলছি না। আমার টার্গেট যেটা সেটা জানানো যে ইয়াং পপুলেশন বা ইয়াং ছেলেমেয়েদের কিন্তু ডায়াবেটিস হতে পারে এবং তাদেরকে সতর্ক হওয়া উচিত। কারো যদি শরীরে উপসর্গ চলে আসে ডায়াবেটিসের, যেমন পানির পিপাসা, যেমন তীব্র পানির পিপাসা, খাবারের জন্য তীব্র আকাঙ্ক্ষা, বিশেষ করে সুইট জাতীয় খাবারের প্রতি খুব বেশি ঝোঁক, বেশি বেশি প্রস্রাব হওয়া, শারীরিক দুর্বলতা, এগুলো যাদের থাকবে তারা ব্লাড টেস্ট করে ডায়াবেটিস আছে কিনা সেটা কনফার্ম হওয়া উচিত। অনেকে মনে করি যে আমরা হয়তো অন্য কারণে শারীরিক দুর্বলতা, কিন্তু আপনার শরীরে যে ডায়াবেটিস হয়ে গেছে সেটা কিন্তু আপনি অনেক পরে টের পাবেন, যেটা আপনার শরীরের যে মাইক্রোভাস্কুলার কমপ্লিকেশন, আপনার চোখ, আপনার কিডনি, আপনার যে পেরিফেরাল নার্ভ বা পেরিফেরাল যে আপনার ভেসেলগুলো, সেগুলো কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে যদি আপনি অনেক দেরিতে সেটা ডায়াগনোসিস করেন। তো যাদের বয়স 25-এর কম তাদের যদি ডায়াবেটিসের ফিচার থাকে, যে কথা বলেছি যে পানির পিপাসা, বেশি বেশি প্রস্রাব হওয়া, প্রচণ্ড ক্ষুধা, মিষ্টির প্রতি ঝোঁক, এই ধরনের সিমটম যাদের থাকবে তারা আপনারা সুগারটা চেক করে নেবেন। এবং যাদের বাবা মা ডায়াবেটিস আছে তারা বেশি করে সচেতন হবেন এই বিষয়ে, যে আপনার খুব কম বয়সেও, বিশেষ করে 25 বছরের নিচে যাদের, তাদের কিন্তু ডায়াবেটিস হতে পারে।